ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। যে কোনো ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্ট চাকরির আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার অবশ্যই করুন। আজকে আমি তোমাদের সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশনের স্কুল অফ ওপেন লার্নিং তরফ থেকে রিক্রুটমেন্টের নোটিফিকেশন এসেছে, সেই রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন এসেছে সেখানে তোমাদের মোট 26টি সাবজেক্ট রয়েছে। 26টি সাবজেক্টের ওপর তোমাদের প্রত্যেকের নিজস্ব সাবজেক্টের ওপর কন্টেন্ট রাইটিং একাডেমিক কাউন্সিলরের পোস্ট কিন্তু এসেছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশনের তরফ থেকে। সুতরাং এখানে যে স্যালারিটা দেওয়া হবে সেটা ইউজিসির নিয়ম মেনেই তোমাকে স্যালারি দেওয়া হবে, অর্থাৎ স্যালারির ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যার যে সাবজেক্ট রয়েছে 26টা সাবজেক্ট এরা কভার করেছে, মোটামুটি প্রত্যেকের সাবজেক্টই আশা করি এর মধ্যে চলে আসবে। সেখানে কন্টেন্ট রাইটিং অর একাডেমিক কাউন্সিলর, কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে তোমার নিজস্ব সাবজেক্টের ওপরই তোমাকে লেখালেখির যে সমস্ত কাজগুলো রয়েছে। তো এই যে সংস্থা থেকে যে এটা আনা হয়েছে এটা ভীষণই কন্টেন্ট রাইটিং আমরা দেখে থাকি যে এটা খুবই একটা ভালো একটা দিক, কিন্তু এটা আরও যখন ভালো হবে যেটা তোমাদের নিজস্ব সাবজেক্টের ওপর যখন আসবে। সাধারণত কন্টেন্ট রাইটিংয়ের আমরা ক্ষেত্রে অনেক সময় আমাদের নিজস্ব সাবজেক্ট থাকে না, আমাদের অন্যান্য সমস্ত কিছুর ওপর লিখতে হয়, কিন্তু এখানে প্রত্যেকটা নিজস্ব সাবজেক্ট এনেছে। মোট 26টা সাবজেক্ট রয়েছে, তোমরা দেখে নাও। স্যালারি যেটা রয়েছে সেটা তোমাদের ইউজিসি নিয়ম মেনেই দেওয়া হবে, অর্থাৎ স্যালারি সেকশনও খুব ভালো হবে। আর এটা আমি পুরোটা বলে দিচ্ছি, এটা ডিপার্টমেন্ট অফ ডিস্টেন্স অ্যান্ড কন্টিনিউইং এডুকেশন, এটা স্কুল অফ ওপেন লার্নিং, এটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশনের তরফ থেকে, আর এটা ইউনিভার্সিটি অফ দিল্লির আন্ডারে পড়ছে। তোমরা ফার্স্টে দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টাইজমেন্ট ফর এটা কন্টেন্ট রাইটিং অ্যান্ড একাডেমিক কাউন্সিলরের পোস্ট। বাকিগুলো যেগুলো গেস্ট ফ্যাকাল্টি আছে, রিসোর্স পার্সন, গেস্ট ফ্যাকাল্টিও রয়েছে, যে তোমাদের এরকমও এখানে রয়েছে, তোমাদের ফ্রি টাইমে তোমরা কোনো ক্লাসও নিতে পারো। অ্যান্ড স্কিল ট্রেনার্স অ্যান্ড টেকনিক্যাল ইন্টার্ন, এই টেকনিক্যাল ইন্টার্ন এবং স্কিল ট্রেনার নিয়ে আমি কোনো কথা বলছি না, আমি শুধুমাত্র তোমাদের কন্টেন্ট রাইটিং নিয়ে কথা বলবো, যেখানে সাবজেক্ট ওয়াইজ যেখানে রয়েছে। আমরা সাবজেক্টগুলো দেখিনি কোন কোন সাবজেক্ট রয়েছে। দেখো, সাবজেক্টের মধ্যে যেগুলো রয়েছে এটা মূলত তোমার ডিপার্টমেন্ট অফ ডিস্টেন্স এবং কন্টিনিউইং এডুকেশন থেকে তোমাদের এসেছে, স্কুল অফ ওপেন লার্নিং থেকে, অর্থাৎ যে মুক্ত যে বিদ্যালয় সেটা ইউনিভার্সিটি অফ দিল্লির আন্ডারে তোমাদের পড়ছে, সেখানে কন্টেন্ট রাইটিং রয়েছে। তোমরা সাবজেক্টগুলো একবার দেখে নাও। সাবজেক্টের মধ্যে 26টা সাবজেক্ট এখানে কভার করা হয়েছে, যার মধ্যে আসামি, বেঙ্গলি, বায়োলজি, কেমিস্ট্রি, কমার্স, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ফিনান্সিয়াল স্টাডিজ, হিন্দি, হিস্ট্রি, লাইব্রেরি সায়েন্স, ম্যানেজমেন্ট স্টাডিজ, ম্যাথামেটিক্স, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, পাঞ্জাবি, সংস্কৃত, স্ট্যাটিস্টিক, তামিল, তেলুগু, উর্দু, জিওলজি। তোমরা বুঝতে পারছো মোটামুটি সমস্ত সাবজেক্টই কিন্তু এখানে কভার করা হয়েছে। সমস্ত সাবজেক্টের ওপরে এখানে কন্টেন্ট রাইটিংয়ের রয়েছে কোর্স, সমস্ত সাবজেক্টই কভার করা হয়েছে। কোয়ালিফিকেশনটা একবার আমরা দেখে নিই। কোয়ালিফিকেশনে মাস্টার ডিগ্রি থাকতে হবে 55% মার্কসের জন্য। এই মার্কসে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে কোনো একটা ইন্ডিয়ান ইউনিভার্সিটির তরফ থেকে, তাহলেই চলবে। এছাড়া তোমাদের যদি নেট ক্লিয়ার থাকে তাহলে সেটা ভালো। আর অন্যদিকে একটা দেখি, নেট ক্লিয়ার ছাড়া আর তারা কি বলেছেন, নেট ক্লিয়ার ছাড়া আর কি তারা কিছু চাননি। পিএইচডি ডিগ্রি এগুলো ডিজায়ারেবল। এছাড়া ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু ডিজায়ারেবল, মানে তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তো ভালো, না থাকলেও কোনো রকম কোনো সমস্যা কিন্তু নেই। তোমাদের যে টাকা পেড করা হবে সেটা দেখতে পাচ্ছ ইউজিসি নর্মসের তরফ থেকে, সুতরাং যে টাকা পেড করা হবে সেটা যথেষ্টই সঠিক হবে, যেটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একদম যে তোমাদের তোমাদের পে স্কেলে রয়েছে সেই অনুযায়ী দেওয়া হবে। এই দেখো, এখানে বলেছে দ্য ক্যান্ডিডেট যারা সিলেক্ট হবে সেখানে কিন্তু তারা তারা এক্সপেক্টেড টু কন্ডাক্ট ক্লাসেস ডিউরিং গেজেটেড হলিডেজ, মানে যে হলিডেজগুলো তোমাদের হয়তো থাকবে, যে হলিডেজগুলো থাকে সেই হলিডেজে তোমাদের হয়তো একটা দুটো করে বা উইকেন্ডসে তোমাদের ক্লাস হয়তো নিতে হতে পারে, ইভিনিং আওয়ার্স আর উইকেন্ড, মানে উইকডেসে তোমাদের ইভিনিংয়ের দিকে মানে যখন কিছু থাকবে না, এবং উইকেন্ডে তোমাদের ক্লাস নিতে হতে পারে। এমনিতে তোমাদের কন্টেন্ট রাইটিং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট উইথ রিকোয়ার্ড কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যদি সমস্ত থাকে, যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারেস্টেড তারা, আর যারা তাদের নিজেদের সাবজেক্টের ওপর লেখার ক্ষমতা রয়েছে তারা অনলাইন অ্যাপ্লিকেশন করবে। লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তোমরা যখনই এই পিডিএফটা ডাউনলোড করবে, ডাউনলোডের মধ্যে তোমাদের লিঙ্ক রয়েছে, তোমরা চাইলে লিঙ্কটা স্ক্রিনশট নিয়ে নাও। এই লিঙ্কে তোমরা যখনই লগ ইন করবে তখন তোমাদের সামনে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ওপেন হয়ে যাবে, দেন তোমরা অ্যাপ্লাই করে দিও। এখানে যে অ্যাপ্লিকেশন যেটা রিসিভড হবে, শর্টলিস্ট যে ক্যান্ডিডেট হবে তাদের মেলের মাধ্যমে তারা ইনভাইট করবে, মেল বা কল যেটাই তারা করুক না কেন। দেন তোমাদের ফর দিস পারপাস ক্যান্ডিডেট মাস্ট, যখন তোমাদের ডাকা হবে ইন্টারভিউতে তখন সমস্ত রকম কপি তোমরা তোমাদের যে কোয়ালিফিকেশানের মার্কশিটের সমস্ত কপি এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ কোনো ফটোগ্রাফ তোমরা
নিয়ে যাবে, আর যে অ্যাপ্লিকেশন ফর্মটা করবে তারও একটা কপি নিয়ে যাবে যারা এখানে অ্যাপ্লাই করবে। এটা ভীষণই একটা আমার মনে হয় একটা ভালো একটা পোস্ট, কারণ কন্টেন্ট রাইটিং নিজস্ব সাবজেক্টের ওপর খুব কমই দেখতে পাওয়া যায়, সেটা যখন একটা সেন্ট্রাল গভর্নমেন্ট মানে অর্গানাইজেশনের আন্ডারে হচ্ছে সেটা খুবই ভালো। এটা দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে এটা পুরোটা হবে। আচ্ছা, কোনো রকম ডিএ তোমাদের পেড করা হবে না, সেটা বলে দিয়েছে ফর অ্যাপিয়ারিং ইন দ্য ইন্টারাকশন রাউন্ড। আচ্ছা, কোনো রকম ইন্টারাকশন রাউন্ডের ক্ষেত্রে কোনো রকম ডিএ হবে, তারপর থেকে তোমাদের সমস্ত চালু হবে। তো বুঝতে পারলে এটা খুবই একটা ভালো একটা তোমাদের পোস্ট তোমাদের এসেছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যার যা সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকেই দিয়ে দাও, ফর্ম ফিল করে দাও, কারণ ফিল করাতে কোনো সমস্যা নেই। আর যেহেতু এখানে ইউজিসির নিয়ম মেনে যেহেতু এখানে পে স্কেল সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্কেল থাকবে, সেক্ষেত্রে যদি কারো রিলোকেট করতেও হয়, রিলোকেট করার মতো কিছু নেই, যেহেতু এটা কন্টেন্ট রাইটিং তোমার বাড়িতে বসেই তোমার হবে সমস্ত রকম কাজ, তো সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। এই বিষয়ে কোনো রকম সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।